সাহস তোমার? বাড়ির সবার সামনে তুমি আমার গায়ে হাত তুললে? আমার কাউকে আঘাত দিতে ভালো লাগে না শম্পা, বাট আজ তুমি যে কাজটা করলে, যেভাবে তুমি বড়দের সাথে ব্যবহার করলে, যে ল্যাঙ্গুয়েজ তুমি ইউজ করলে, তুমি আমাকে বাধ্য করলে স্টেপটা নিতে। তুমি ভাবতেও পারছো না এর ফল কি হতে পারে। তোমাকে আমি ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমার ভাবতে লজ্জা বোধ করছে যে তুমি আমার নাতির বউ। আমার রুচিতে বাদ যে তোমাকে নাত বউ বলতে। তুমি বলেছিলে না যে আমাদের বিরুদ্ধে থানা পুলিশ করবে? যাও যাও, গিয়ে থানা পুলিশ করো, যাও। কি হলো শম্পা? দাদু তো বললেন যেতে তোমাকে। যাও, বেরিয়ে যাও, যা ইচ্ছে তাই করো। আর তোমার এই বিশেষ বন্ধুকে নিয়ে যাও সঙ্গে, যে তোমার সমস্ত কাজে সারাক্ষণ সাপোর্ট করে যাচ্ছে। আর দরকার হলে তুমি রাঘব লুনিয়া ওর দলবলকেও নিতে পারো। তারপর দেখো সবাই মিলে একসঙ্গে ঠিক কি করা যায়। না না, আমি যাবো না। আমি কোথাও যাবো না। কেন যাবো? আগের দিন ওই শম্পার পাল্লায় পড়ে আমার পাটা পিছলে গেছিল, সত্যি বলছি। কিন্তু আজকে কিন্তু আমি কিচ্ছু করিনি। আমি এখন আবার আগের মতো ধোয়া সাফ চাকাচাক তুলসী পাতা হয়ে গেছি। হ্যাঁ গো, থালাটা ঘুরে এলে তো ভালোই হয়, ভেতরটা তো কখনো দেখিনি। জিকোদা, তুমি এতটা ভীতু? তুমি আমার শ্বশুর শাশুড়ি এভাবে যে দল পাল্টে নেবে আমি ভাবতেও পারিনি। কে কার দল পাল্টেছে আমি জানি না শম্পা, তবে তুমি যে নোংরামিটা এই সংস্কার বাড়িতে করেছো না, সেটা আজ পর্যন্ত কেউ কোনোদিনও করেনি। এ বাড়ির বড়দের তো তুমি অসম্মান করেইছো, তার সঙ্গে এতটা দুঃসাহস তোমার যে তুমি আজকে খুন খারাপিতে মেতেছো। অনির, অনির তুমি কিন্তু আমি আমাকে কিন্তু তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, তাই তোমার দিকে তাকাতে আজ আমার নিজের প্রতি ঘৃণা হয়। দাদু ভাই, তোমার স্ত্রীর উদ্দেশ্য অভিসন্ধি সবই যদি বোঝো, তাহলে কি করে ঘর করছো একসাথে তোমরা? ওকে ওসব বলে কোনো লাভ নেই দাদা। ওর অবস্থা হচ্ছে শাকের করাতের মতো, যেদিকে যাবে সেদিকেই বিপদ। আর এই মেয়েকে তো এ বাড়িতে এনেছে এই পোড়ামুখোটা, আপদ যত, বদের হাড়ি একটা। আর তোমার মেজ ছেলেরা তাকে বরণ করে ঘরে তুলেছে। কেউ কারোর থেকে কম যায় না দাদা। ও পিসিমণি, এতে আপনি আমাদেরকে কেন টানছেন বলুন তো? নিজের ছেলে যদি বিয়ে করে বউ নিয়ে আসে ঘরে, তাকে ঘরে না তুলে উপায় আছে? না না, কি বলতো লাবণী,